ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা শ্যুট কিন্তু বেশ কয়েকটা দিন আগে করা। বেসিক্যালি এই দিন গিয়েছিলাম আবারও বর্ধমান, গিয়েছিলাম অনেকগুলো কাজে। কিছুদিন আগেই তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে আমরা বর্ধমান গিয়েছিলাম, আমরা যে স্টুডেন্টদের সেমিস্টারের খাতা দেখেছিলাম সেই খাতাগুলো সিডিসিতে সাবমিট করতে। তো আফটার সাবমিশন সেই মার্কস ফাইলটাকে কয়েকটা দিন পরে আবার আমাদেরকে আনতে যেতে হয়। তো সেই মার্কস ফাইলটাই আজকে মূলত আনতে যাচ্ছি। দ্বিতীয়, আমার কানে কয়েকটা দিন ধরেই একটু সমস্যা হচ্ছে, তো সেই ডাক্তারটাকেও আমি বর্ধমানেই দেখাবো। তো সেই ডাক্তারের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তো ওই মার্কস ফাইলটা নেওয়ার পরে দিয়ে ডাক্তারের কাছে যাব। কাটোয়া থেকে বর্ধমান যেহেতু বেশ অনেকটাই দূর, মাঝখানে একটু না থামলে আমাদেরও বেশ টায়ার্ড লাগে আর গাড়িটারও একটু রেস্ট হয়ে যায়। যাই হোক, ওখান থেকে চা, মুড়ি, তারপরে আমি একটু লুচি তরকারি নিয়েছিলাম, সেগুলো সব খাওয়া দাওয়া করে এই দেখো ডিরেক্ট চলে গেছি কিন্তু সিডিসিতে। এর আগে শিহাবকে অনেক ছোটবেলায় একবার সিডিসিতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই বড় হওয়ার পরে এই প্রথমবার নিয়ে গেলাম। যাই হোক, সে তো একদম মস্তানের মতো গটগট করে উঠে যাচ্ছে। ওর কাছে কোনো কলেজই খুব একটা ভয় ডর লাগে না, কারণ 40 দিন এজ থেকে আমার কলেজেই যেতে যেতে ওটা প্র্যাকটিস হয়ে গেছে। যাই হোক, সিডিসির এই ভিতরের রুমে, যেহেতু এটা স্ট্রং রুম বলা হয়, এই রুমের ভিডিও তেমন শ্যুট করা উচিত নয়। তারপরেও আমি শুধুমাত্র শিহাব কি করছিল সেটা শ্যুট করব বলেই শিহাবের পার্টিকুলার একটু ভিডিও নিয়েছি। যাই হোক, ও খুব একটা দুষ্টুমি করেনি, এখানে চুপ করে বসেই ছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের মার্কস ফাইল কালেকশনের জন্য। যতক্ষণ আমরা ওখানে মার্কস ফাইল কালেক্ট করছিলাম, শিহাব কিন্তু এখানে দেখো অন্য একটা স্টাফ রুমে এসে বসে রয়েছে। যদিও এই স্টাফ রুমের কাউকেই ও চেনে না, তারপরেও ওর তেমন কোনো বিষয় নেই। এই আন্টিগুলো ওকে নাকি ভীষণ ভালোবাসছে। ওই স্টাফ রুমে বেশ খানিকক্ষণ কাটানোর পরে আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। স্টাফ রুমে কাটানোর আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার সাথেই ইউআইটি থেকে পাস আউট, মানে বিটেক পাস আউট একটা ফ্রেন্ড কিছুদিন আগে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের রিক্রুট হয়েছে। তো যে কলেজে আমাদের সিডিসি পড়ে ওই কলেজেই ওর পোস্টিং দিয়েছে। তো সেক্ষেত্রে ওর সাথে বসেই খানিকক্ষণ গল্প করছিলাম। তারপরে চলে এসেছি সেই পুরনো দোকানে, যে দোকানে আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই দোকানে অনেকবার যেতাম এবং এখানে গিয়ে বিরিয়ানি বা অন্যান্য খাবার দাবার খেতাম। আর আজকের দিনে, মানে যখন তোমরা ভিডিও দেখছো, সেই ভাইটা রয়েছে, যেই ভাইটার কাছে বসে 10 বছর আগেও কিন্তু আমরা গিয়ে বিরিয়ানি খেতাম। দেখো, ওই ভাইটা শিহাবকে আবার এই চকলেটটাও দিয়েছে। যাই হোক, সেটা নিয়ে শিহাব তো ভীষণ খুশি, মামা নাকি চকলেট দিয়েছে। এরপর গিয়েছিলাম একবার ডাক্তারের চেম্বারে, সেখানে গিয়ে দেখছি 70 জন পেশেন্টের পরে আমার নাম রয়েছে। বলল বিকাল 5টার পরে যেতে। তো সেই জন্য মাঝখানের এই টাইমটা কি করব, চলে আসলাম একটা শপিং মলে। সেখানে এসে শিহাব খানিকক্ষণ দৌড়াদৌড়ি করছিল, আদারওয়াইজ খাবার খাওয়ার পরে ওর ঘুম আসতো। যাতে ওর ঘুম না আসে সেই কারণে ওকে এখানে নিয়ে একটু খেলাধুলা করছিলাম, খানিকক্ষণ শপিং মলে টাইম স্পেন্ড করলাম। যাই হোক, তারপরে মানে বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পরেই কিন্তু গিয়েছিলাম ডাক্তারের চেম্বারে। সেখানে যাওয়ার পরেও মোটামুটি 1-1.5 ঘন্টা বসে থাকার পর তারপরে আমার নাম ডেকেছিল। আর সেই টাইমে এতটাই টায়ার্ড লাগছিল, কারণ অনেক সকালে বেরিয়েছি, স্কুটি করে এসেছি, তারপরে কলেজের কাজ করেছি, তারপরে ছেলেকে নিয়ে সারা দিন বাইরে বাইরে ঘোরাফেরা করেছি। তো একদম বসা হয়নি। আর শরীরটা ভালো নেই বলেই তো ডাক্তারের কাছে গিয়েছি, সেই জন্য একটা সমস্যাও হচ্ছে, মানে আমার কানে ইস্যু হচ্ছে। সেই কানের সমস্যা থেকে বারবার মাথা ঘুরছে, খুবই একটা মানে ডিস্টার্ব ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন মাথার উপর একটা ভাইব্রেশন মতো হচ্ছে। মেইনলি এই কান এবং মাথা নিয়ে ইস্যুটা হচ্ছে। যাই হোক, এই দেখো ডাক্তারখানায় বসে থাকতে থাকতে ফাইনালি শিহাব ঘুমিয়েই পড়েছে আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এই টাইমেও দেখো আমার সামনে মোটামুটি 7-8 জন কিন্তু লাইনে ছিল। যাই হোক, ডাক্তার দেখানোর পরে বাড়ি চলে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে শিহুর একটা পিপি, মানে আমার একজন ননদ রয়েছে বর্ধমানে, আর ও ডায়ালিসিস ডিপার্টমেন্টে রয়েছে। তো ভাবলাম একবার ওর সাথে দেখা করে আসি, ওরও মন ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে, ওর সাথে অনেকগুলো দিন পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ শিহাবকে নিয়ে ও চলে গেছে একদম হসপিটালের মধ্যে। তারপরে যা কেলেঙ্কারি করেছে শিহাব, ও কিন্তু ডাইপার খুলে দিয়েছিলাম সকাল থেকে, অনেকক্ষণ ডাইপার পরানো আছে বলে মাঝখানে 2বার চেঞ্জও করেছিলাম, কিন্তু যখন ডাইপার খোলা ছিল সেই টাইমে হুট করে টয়লেট করে দিয়েছে আর সমস্ত প্যান্ট কিন্তু ভিজে গিয়েছিল। যেহেতু বাড়িতে ব্যাক করার টাইমে সেই জন্য পরপর 2টো প্যান্টই ওকে পরানো ছিল, সেই অবস্থায় টয়লেট করে দেওয়ার কারণে 2টো প্যান্টই ভিজে গেছে বলে আবার ওখান থেকে ওকে একদমই বিনা প্যান্টে দোকানে নিয়ে যেতে হয়েছে। আর দোকানের লোকের আদর খেতে খেতে তার কোলে বসে
সে প্যান্ট কিনে প্যান্ট পরে দিয়ে বাড়িতে এসেছে, বুঝতে পারছো তো শিহাবের অবস্থা। যাই হোক, তারপরে তো আমরা বাড়ি চলে এসেছিলাম এবং টু মাচ টায়ার্ড ছিলাম বলে গত রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি। এই ভিডিওটা শ্যুট করা পরের দিন সকালে। গতদিন শপিং মল থেকে শিহাব বেশ কয়েকটা গাড়িও কিনেছিল, সেগুলোও শেয়ার করা হয়নি। চলো তাহলে সেগুলো শেয়ার করতে করতে আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই।